হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই খুব সহজভাবে তৈরি পাপড়ি চাট বানানোর এই রেসিপিটা। পাপড়ি চাটটা বানানোর জন্য এখানে আমরা রুটি নিয়ে নিয়েছি। আজকে পাপড়ি চাটটা আমরা এই রুটি দিয়েই বানাবো। তার জন্য দেখো, প্রথমে এখানে রুটিটা ভাঁজ করে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে রুটিটা মাঝ বরাবর কেটে নেব। আর পাপড়ি চাটটা বানানোর জন্য রুটিটা এখানে আমরা এরকম ত্রিভুজ আকৃতির করে কেটে নিচ্ছি। এরপর পুরো রুটিটা কেটে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি, যার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ত্রিভুজ করে কেটে নেওয়া রুটিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে সমস্ত রুটিগুলো কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না রুটিগুলো ভালো মুচমুচে হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ ধরে রুটিগুলো ভেজে নিচ্ছি। এরপর রুটিগুলো লালচে করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু এখানে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এখানে পাপড়ি চাট বানানোর জন্য একটা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটা সেদ্ধ হয়ে আসলে এর খোসাটা হাতে ছাড়িয়ে নিচ্ছি। আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর পাপড়ি চাট বানানোর জন্য এখানে আলুগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। পুরো আলুটা কেটে নিয়েছি। আর এরপর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই। এরপর বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। আর এরপর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চাট মশলা, কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে এই সমস্ত কিছু দইটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালোভাবে ফেটিয়ে পাশে রেখে দেবো। আর এরপর এখানে পাপড়ি চাট বানানোর জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সেদ্ধ করে কেটে নেওয়া আলু, পেঁয়াজ কুচি ও কিছু ধনেপাতা কুচি। এরপর আগের থেকে ভেজে নামিয়ে রাখা রুটিটা এখানে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ বিট নুন। আর রুটিটা দেখো ভাজার পর কিন্তু এখানে বেশ ক্রিস্পি হয়ে গেছিলো, যেটা পাপড়ি চাট বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল। আর এরপর এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছু কেটে নেওয়া আলুগুলো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেটে নেওয়া টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। আর একদম শেষের মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। আর এখানে নিয়ে নিয়েছি আগের থেকে ফেটিয়ে নেওয়া টক দইটা। এরপর সমস্ত পাপড়ি চাটের উপর দিয়ে টক দইটা দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই পাপড়ি চাটের রেসিপিটা। তো বাড়িতে কিন্তু এইভাবে রুটি দিয়ে খুব সহজভাবে তোমরাও পাপড়ি চাট বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল, একদম দোকানের পাপড়ি চাটের মতনই লাগছিল। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল।